হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদেরকে ওপর থেকে আজকে স্বাগত জানালাম। এই যে আমার পেছনে দেখো কাজ হচ্ছে। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার প্রতিবেশীদের বাড়ি। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, তাদের একটা আম গাছ আছে। দেখো কত আম ধরেছে। আমি ভাবলাম তোমাদেরকে না দেখিয়ে হতে পারে না, এটা দেখাতেই হবে। প্রচুর আম ধরেছে, মানে যত না পাতা তত বেশি আম ধরেছে গাছটাতে। আমার এত ভালো লাগছে। কিন্তু আমাদের একটা এরকম গাছ ছিল, ঘরটা হওয়ার সময় কেটে দিতে হলো। একটা জাম গাছ ছিল, একটা আম গাছ ছিল। দেখো একটা আম পেকেও গেছে। তো আমগুলো প্রচুর মিষ্টি হয়, কিন্তু যেহেতু ওদের সঙ্গে আমাদের কথা নেই, সেহেতু আমরা ওদের থেকে চাই না, আর পড়লে করাতেও যাই না। আর আজকে দেখতে পাচ্ছ আমার পেছনে মিস্ত্রিরা যে রড সোজা করছে, রড অলরেডি এসে গেছে। কালকে অনলাইনে পারচেস করেছি, TATA-ASIANA.com বলে একটা অ্যাপ আছে টাটা স্টিল কোম্পানির। তো ওখান থেকে অনলাইনে পারচেস করেছি। 2% ওরা ডিসকাউন্ট দেয় পিস হিসাবে নিলে পরে। আর যেহেতু আমরা আমাদের ডিলার যার থেকে নিয়েছি, তার থেকে এর আগে রড নিয়েছিলাম, ওর বললো যে আমাদের ডিলার থেকে নিলে কোম্পানি থেকে 2% দিয়েছে, প্লাস আমরাও আরও 2% দেবো। টোটাল 4% ডিসকাউন্ট দিয়ে এই রডগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে 12 mm রড আছে, 12 mm। আর এইগুলো হচ্ছে তোমার 1300 সামথিং কিছু টাকা দাম আছে পিস হিসাবে। 24 পিস নিয়ে এসেছি, যেহেতু আমাদের 1300 স্কোয়ার ফিটের বাড়ি। এটা অনেকটাই লেগেছে রড। আর এই রডগুলো যেমন ওখানে সোজা হচ্ছে, নিচে তেমনি সিঁড়ি বাঁধার কাজটাও হচ্ছে। একটা ধাপ হয়েছিল, আর একটা ধাপের তক্তা মারা আজকে প্রায় কমপ্লিট। কালকে আসবে, কালকে এসে আবার এইগুলোতে প্লাস্টিক বিছিয়ে তারপর কালকে আরও রড আসবে। কারণ সেই ঢালাইয়ের যে মেন রডগুলো লাগবে, 8-এর রড, 10-এর রড, এই রডগুলো কালকে আসবে। তারপর মিস্ত্রি আমাকে তার কিনতে পাঠিয়ে দিল, আমি সোজা চলে এলাম হার্ডওয়্যারের দোকানে, দেখতেই পাচ্ছ। তারপর মা এদিকে বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে যে আমাদের পাশের গ্রামে শীতলা মন্দির আছে, সেখানে একটা পুজো হয় শীতলা মায়ের। তো ওই দিনটা আমরা ঠান্ডার উপোস বলে পালন করি। মা আজকে উপোস করেছে আজ, আর আমাদের জন্য ঠান্ডা ভাত রেখেছে, যেটা আমরা কালকে রাত্রে তৈরি হয়েছিল। আজকে জল দিয়ে এটা খাবো। আর মা আজকে শুকনো খাবার মানে লুচি, এই ধরনের খাবার খাবে, লুচি, মিষ্টি, দই। তো এইটা এখন যেখানে মা পুজো দিচ্ছে, এটা কোনো শীতলা মন্দির নয়, এটা আমাদের বাড়িতে, মানে আমাদের রাস্তা থেকে যে গলি দিয়ে আমরা ঢুকি, সেই গলির মুখেই এই কালী পুজোটা হয়। বিশাল বড় করে হয়। তোমাদের সঙ্গে কালী পুজো যে হবে তখনকার ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। বিশাল বড় করে হয়। পাশে শিব মন্দিরও আছে। মা শীতলা মন্দির যাওয়ার আগে গলির মুখে পুজোটা দিয়ে দিল। দিয়ে এই যে মা যাচ্ছে দেখো হেঁটে। মা এখন যাবে পাশের গ্রামে, ওখানেই শীতলা মন্দির আছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কীরকম। তো দেখো চলে এসেছি আমরা। এই যে ব্যানার লাগানো আছে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। যদিও আমি ভেতরে ঢুকিনি, কারণ আমি জুতো পরেছিলাম, প্লাস মেয়েদের ভিড় ছিল। তো আমার যেতে কিরম একটু দ্বিধাবোধ হচ্ছিল। ভেবেছিলাম মায়ের মুখটা একটা তুলবো, তারপর ভাবলাম না, ঠাকুরের ছবি আর তুলবো না। এখানে সবাই বাতাসা ছড়াচ্ছে, এই দৃশ্যগুলোই তুলি। এদিকে ঠাকুর মশাই লোক খুঁজছে, যে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তাদেরকে পাচ্ছিল না। তো অনেক বেশি, এর আগে সকাল থেকে পুজো হচ্ছে, আমরা তো সবার লাস্টে গেছি। তো মাকে বলছে যে তুমি বসো, তারপর করে দেবো। এদিকে দেখো আমার পাশে একজন একটা বন্ধু বসে আছে। এ আমার ছোটোবেলার মানে স্কুল লাইফের বন্ধু। প্রায় দীর্ঘ 10-15 বছর পর আমরা আজকে একসাথে হলাম। এর আগে আমি কোনোদিন শীতলা পুজোর এখানে যাইনি, সেই ছোটোবেলায় গিয়েছিলাম। এদিকে মায়েদের মন্ত্রপাঠ শেষ, ফেলার পালা। মা মন্ত্রপাঠের শেষে ব্রাহ্মণের 5 মিনিট প্রণাম করে নিল। তারপর মাকে বললাম মা হয়ে গেছে? মা বললো হ্যাঁ হয়ে গেছে। আমাকে বললো একটু চন্দ্রমিত্র এখান থেকে খেয়ে নি। ঠিক আছে, তো আমাকে একটু চন্দ্রমিত্র দিল, যেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এদিকে একটা দিদিভাই বাতাসা ছড়াচ্ছিল, 2-4টে বাতাসা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে মায়ের গামলা দিয়ে দিয়েছি। তারপর মা আর আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে সোজা চলে এলাম আবার ঘরে। মিস্ত্রিরা দেখলাম কী কী কাজ করছে, কারণ এবার মা চা করতে গেছে এদিকে। মিস্ত্রিদেরকে চা দেবে, কারণ 5টা বেজে গেছে অলরেডি। ওরা এবার চলে যাবে নিজেদের জায়গায়। ওদের প্রতিদিন 5টা পর্যন্তই কাজ করে। আর এসে দেখলাম, মন্দির থেকে এসে দেখলাম ওদের রড বাঁধা, মানে রড কাটা আর ওই কেটে ওই যে জালিগুলো বানিয়েছে, এইগুলো হয়ে গেছে অলরেডি। খালি সাইডে সাইডে কয়েকটা বাকি আছে। এই যে রড দেখো ঝুলছে, রিংগুলো কালকে বাঁধবে। আজকে এরা পুরো ফিটফাট করে নিল। আর কালকে এসে ওই নতুন আরও যে ঢালাইয়ের যে মেন রড, ওগুলো আসবে, ওগুলোকে সেটিং করবে কালকে। তো এইগুলো করে ওরা চলে যাবে, আর কালকে এসে যে কাজগুলো থাকবে ওইগুলো করবে। তো মোটামুটি আমাদের ঘরের কাজ মানে শেষের দিকেই, আর কিছুক্ষণের মধ্যেই ওরা চলে যাবে। মা এখনও চা করতে আসেনি, তাই ওরা এখনও কাটছে, ওদের যাওয়ার টাইম হয়ে গেছে।
আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।